আদম বললেন, বাবা শীষ তোমার মধ্যে গরম ভাব হওয়ার কারণ কি? শীষ বলতেছে কারণ হলো তিনটা। ধরে কোন কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। আমি কিন্তু তুইয়া মুইয়া কোনো মানুষের সন্তান না, আমার বাবা হলো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। এটা এক নম্বর। দুই নম্বর ভাব হলো আমি নিজেও নবী, বাপও নবী, আমি নিজেও নবী। আর তিন নম্বর ভাব হলো দুনিয়াতেই আমি বউ পাইছি জান্নাতের হুর। জোরে করো সুবহানাল্লাহ। আমরা জান্নাত পালে হুর পাবো, আর শীষ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের হুর দিছে। কি কেমন মনে হচ্ছে? বাপও নবী, নিজেও নবী, দুনিয়াতে বউ পাইছে জান্নাতের হুর। আদম চোখের পানি বের করে বললেন, শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আচ্ছা, আখিরে জাহানের নবী বলতে আপনারা কাকে বুঝতেছেন? এই আখিরে জাহানের নবী বলতে আপনারা কাকে বুঝতেছেন? হ্যাঁ, কাকে? কথা কয় না, সন্দেহ আছে নাকি? আমাদের বাংলাদেশে একদল আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, আখেরি নবী হিসাবে বিশ্বাস করে না। এদেরকে আমরা বলি কাদিয়ানি। ধরে কোন কি? বাংলাদেশের সমস্ত আলেম ওলামা বর্তমান সরকারের কাছে দরখাস্ত করেছে যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যারা শেষ নবীকে শেষ নবী মানে না, এরা কি মুসলমান না কাফের? যারা বলবেন না, মরার আগে আপনারা বোবা হয়ে মরবেন। এই নবীর ব্যাপারে কথা বলার সময় যদি জবান বন্ধ থাকে তাহলে এই জবান দিয়ে লাভ কি? যে সমস্ত মা বোনের আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমি কিন্তু এই মুহূর্তের কথা বলেছি, আগে কেমন ছিলেন? আচ্ছা ঠিক আছে, আগে কেমন ছিলেন, পরে কেমন থাকবেন সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্তে এমন একটা জায়গায় আল্লাহ আপনাদের কবুল করেছেন, যে জায়গাকে পরিদর্শন করার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। যতক্ষণ পর্যন্ত এখানে মাহফিল হবে ততক্ষণ পর্যন্ত অবারিত রহমত আল্লাহ আপনাদের জন্য বর্ষণ করবেন। এরকম একটা মাহফিলে বসা হলো ভাগ্যের ব্যাপার। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হলাম না বেজার হলাম? না সবাই বলতেছে না খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে আমরা সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ কথা কি আমার না আল্লাহ? আল্লাহ নিজেই বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, দয়া থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা যতই পাপ করো, আমি রহমান রহিম তোমাদের সমস্ত পাপকে মাফ করে দিব। তাহলে আমরা একটা আল্লাহ পেয়েছি, তার দয়ার কোনো কমতি নাই। সুবহানাল্লাহ বলেন। ভাগ্যগুণে আমরা একটা রাসূল পেয়েছি, যে রাসূল হচ্ছেন শাফাআতের কান্ডারি। যখন আমরা আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়েন না আপনারা? আয়াতুল কুরসির কিন্তু বিশাল ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম সাহেব যখন নামাজের সালাম ফিরাবে, এই সালাম ফেরানোর পরে কোনো দোয়া পড়ার আগে এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দেবেন।
1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তাদের মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো কবরে তার জন্য সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো কবরে তার কোনো আযাব হবে না। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার হিসাবকে সহজ করে নেবেন। আর 5 নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে আয়াতুল কুরসির ফজিলত কম না বেশি? মাশাআল্লাহ। আমি চিন্তা করে দেখলাম এই আয়াতের মধ্যে কি আছে যার কারণে আল্লাহ এত ফজিলত দিলেন। এই দেখেন এদিকে কে প্যাট প্যাট করে রে, ছোট ছোট বাচ্চারা এত রাত্রে ঘোরাঘুরি করতেছে। ভাইজান আমাকে বলতেছে হুজুর একটু চেপে বসতে বলেন। শীতের রাতে চাপে বসা কিন্তু খুব মজা, ঠিক কিনা বলেন? আমরা সকলে ভাই ভাই, আমরা সকলে কি, আমরা যত চেপে বসবো আমাদের এক ভাইয়ের শরীরের উষুম আর এক ভাই পাবো। ফাঁকা থাকে, আমি তো ফাঁকা দেখতে পাচ্ছি না, মানে আমি উপর থেকে তো দেখতেছি ফাঁকা দেখা যাচ্ছে না, তারপরেও যদি ফাঁকা থাকে আপনাদের বিবেকের উপরে দায়িত্ব দিলাম, লোকজন আসা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আসতেছে না? যে হারে আসতেছে হয়তো আর জায়গায় থাকবে না। এই জন্য আপনারা একটু আল্লাহর রাস্তায় জমে জমে বসেন, জমে জমে বসেন। হ্যাঁ, জমে বসেন আর জিকির করেন, হইচই না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক হয়েছে। হ্যাঁ, আসুক, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, এই আয়াতুল কুরসির মধ্যে কিন্তু আল্লাহ বলতেছেন, খুব খেয়াল করেন কি বলতেছেন, মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। আমি যখন জাব্বার আর কাহার নাম ধারণ করব, ওই সময় আমার সামনে কেউ দাঁড়াতেই পারবে না। সুপারিশের জন্য কারো পক্ষে কেউ কথা বলার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। সবাই খালি নফসি নফসি করবে যে আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ বলেছেন ইনদাহু ইল্লা বিইজনিহি, আমি ওই সময় এমন একজনকে সুপারিশ করার অধিকার দিব, ভাগ্যগুণী তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন কেমন ভাগ্য। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই নবীর মহব্বতে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এমন একজন নবী পাওয়া ভাগ্যের ব্যাপার। আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোন দিক দিয়ে যাচ্ছিলেন? এমন সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম। আদম নবীর যত সন্তান হয়েছে মা হাওয়ার গর্ভ থেকে, তার মধ্যে নবী হয়েছে মাত্র একজন, তার নাম কি? শীষ আলাইহিস সালাম। উনি বসে আছেন, কিন্তু বসার সাইজ ভালো না। এই যে আপনারা যে বসে আছেন, বসার একটা সাইজ নাই, যেরকম আছে না? না, হ্যাঁ আছে। এমনভাবে বসে থাকবেন ঘুম টুম যেন না ধরে। মানুষ বসার সময় কিন্তু বেসাইজ হয়ে বসে। আদম আলাইহিস সালাম দেখলেন শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বেসাইজ। আদম বললেন, শীষ এইভাবে বসে থাকার কারণ কি? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব, একটু গরম গরম ভাব, বুঝলেন না? বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু লোকের একটু গরম গরম ভাব আছে না নাই? কথাই কথায় খালি গরম দেখায়। আমাকে চিনিস? আমি কার দল করি? বর্তমানে আমার দল ক্ষমতায় আছে রে। হ্যাঁ, আমাদের বগুড়ার লোক বেশি। বগুড়া থাকতেছে কিছুদিন, নাই রে ক্ষমতা ভাই। এটার নাম হলো গরম গরম ভাব। জোরে কোন কি ভাব? কথায় কথায় গরম। আদম বললেন, বাবা শীষ তোমার মধ্যে গরম ভাব হওয়ার কারণ কি? শীষ বলতেছে কারণ হলো 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী।
আমি কিন্তু তুইয়া মুইয়া কোনো মানুষের সন্তান না, আমার বাবা হলো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। এটা 1 নম্বর। 2 নম্বর ভাব হলো আমি নিজেও নবী, বাপও নবী, আমি নিজেও নবী। আর 3 নম্বর ভাব হলো দুনিয়াতেই আমি বউ পাইছি জান্নাতের হুর। জোরে করো সুবহানাল্লাহ। আমরা জান্নাত পালে হুর পাবো, আর শীষ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের হুর দিছে। কি কেমন মনে হচ্ছে? বাপও নবী, নিজেও নবী, দুনিয়াতে বউ পাইছে জান্নাতের হুর। আদম চোখের পানি বের করে বললেন, শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। আচ্ছা, আখিরে জাহানের নবী বলতে আপনারা কাকে বুঝতেছেন? এই আখিরে জাহানের নবী বলতে আপনারা কাকে বুঝতেছেন? হ্যাঁ, কাকে? কথা কয় না, সন্দেহ আছে নাকি? আমাদের বাংলাদেশে একদল আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, আখেরি নবী হিসাবে বিশ্বাস করে না। এদেরকে আমরা বলি কাদিয়ানি। ধরে কোন কি? বাংলাদেশের সমস্ত আলেম ওলামা বর্তমান সরকারের কাছে দরখাস্ত করেছে যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যারা শেষ নবীকে শেষ নবী মানে না, এরা কি মুসলমান না কাফের? যারা বলবেন না, মরার আগে আপনারা বোবা হয়ে মরবেন। এই নবীর ব্যাপারে কথা বলার সময় যদি জবান বন্ধ থাকে, তাহলে এই জবান দিয়ে লাভ কি? আমি যেই বলবো কাদিয়ানিরা মুসলমান না কাফের, আপনার জবান খুলে সঠিকটা বলবেন। মুসলমান মুসলমান বলবেন, কাফের হলে কাফের বলবেন। কাদিয়ানিরা মুসলমান না কাফের? কেন কাফের? আল্লাহ কোরআনে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলে দিলেন আমাদের নবী হলেন শেষ নবী। তাহলে আদম আলাইহিস সালাম শীষকে যে নবীর কথা বলতেছে, সেই নবী কোন নবী? কেরা আমাদের নবী। এই কথাটা বলতেও কি আপনাকে বলতেছেন না? বলেন বলেন, লাভ আছে। কার নবী? আমাদের নবী। শীত চমকে ওঠে, বলতেছে, বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত হলে জীবন ধন্য কেমনে হতো? আদম বলে, শিশরে, জীবনে একটা ভুল করেছিলাম, সেই ভুলের খেসারত দিয়েছি 350 বছর। কত বছর? আদম নবী কিন্তু অপরাধ করেনি, মানে নবীর শানে অপরাধ বলাটা ও কি গুনাহ? কোন নবী অপরাধ করেনি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাবিয়ুন মাসুম আইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ, মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী তো অপরাধ করেনি, একটা ভুল করছিল। সে ভুলটা করছিল, ওদের চিল্লাচিল্লি করতেছে না? দেখ চিল্লাচিল্লি করতেছে। হাই রে, যে মেয়ে মানুষের কথা পর মানুষের জন্য শোনা জায়েজ না হারাম? এরা ওয়াজ শুনবার আসে, কথা বলে, সেই কথা আমরা শুনবার পাই। এই জন্য একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকুন, কারণ রাস্তার যে অবস্থা, লাগালাগি থাকলে সামনের ট্রাক যদি ব্রেক করে, পিছনের ট্রাকের যদি ব্রেক লুজ হয়, তাহলে ধাক্কা মারবে কি মারবে না? এই জন্য পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকুন। তো ট্রাকের চাইতে নারীরা কি মারাত্মক না রহমত? পুরুষের জন্য নারীরা কি রহমত না মারাত্মক? বর্তমান যে পরিবেশ চলতেছে, রাস্তাও যা পরিবেশও তাই। জোরে কোন ঠিক কিনা? আমাকে অনেক মরদ মানুষ আছে ব্রেক ঢিলা। জোরে কোন কি ঢিলা? হঠাৎ হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্যে মেয়েদেরকে এত কাছে বসানো ঠিক হয়নি, কমপক্ষে 300 গজ দূরে বসানো লাগতো। কত গজ? আর আপনারা একে লাগালাগি বসেছেন। এই মায়ের, জবান বন্ধ করেন। এইবার যদি গলা শোনা যায় তো ওয়াজ হবে আলাদা। তাহলে কি বলতেছিলাম? একটা ভুল করার অপরাধে
ভুল করার কারণে 350 বছর খেসারত দিয়েছি, পরিশেষে সেই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে। জোরে করে সুবহানাল্লাহ। কোন নবীর ওসিলায়? আমাদের নবীর ওসিলায় আদমের তওবা আল্লাহ কবুল করছে। আদম বলে, শীষ ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, আমাদের কথা আদম নবী বলতেছে, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে আর মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় বের করে বলে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আদম বলে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে এই সামান্য পানি বের করে বলার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম বললেন, বাবা, নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হলে জীবন ধন্য হতো। আদম বলে, শীষ ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য কেমন? জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর আমার সঙ্গে একটু গুনগুন করে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি এটা শোনার জন্যই এইটুকু বাদ দিছি, কারণ তার তরে শুকুর 1000 বার। এই গজল যখন লেখছে তখন 1000-এর দাম আছিল, এখন বর্তমানে 1000-এর খাওয়া আছে। সেই সময় মানুষ 1000-এর উপরে হিসেবে জানে না, এই কারণেই বলছে 1000 বার। কিন্তু আমরা বর্তমানে এই 1000-এর মধ্যে থাকলে হবে? কি বলবো? তার তরে শুকুর কোটি কোটি বার। বলতে পারবেন না? তার তরে শুকুর কোটি বার, আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাফসির হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তারই উপরে আয়াতটা হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতের বাংলা অর্থটা শোনেন আপনারা। আগে বাংলা অর্থ। আল্লাযী মানে যিনি। যিনি কে? আল্লাহ। যিনি কে? আল্লাহ। আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এখানে হয়তো বলা লাগতো আমাদের জ্ঞান অনুযায়ী, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, যে আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ কিন্তু এভাবে কয়নি, আল্লাহ বলেছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো, আমাদের জ্ঞানী আগে জীবন না মৃত্যু? আগে জীবন তারপরে মৃত্যু, ঠিক না? কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বলে তারপরে জীবনের কথা বললেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আচ্ছা বলেন তো, এই বলার পিছনে কারণ কি? এই বলার পিছনে কারণ হলো, আমরা যারা জীবন পেয়েছি তারা যে মরব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেকগুলো সন্তান দাউদ নবীর। একদিন নির্জনে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সব বেটারাই তো নবী হওয়ার চাই, কারণ দাউদ নবীর বেটারা নবী হলে শুধু নবী হবে না, বাদশাহী পাবে। দাউদ নবী বাদশাহ ছিলেন, তার বেটা বাদশাহী হবে, আবার নবী হবে। আল্লাহ বলেন, দাউদ সবাই নবী হলে তো হবে না, একজনকে আমি আল্লাহ নবী বানাবো। দাউদ বলতেছে, কোন সন্তান নবী হবে? আল্লাহ বললেন, 3টা প্রশ্ন করবা, যে উত্তর দিবার পারবে সেই নবী হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তো সমস্ত সন্তানদের ডেকে বলতেছে, 3টা প্রশ্নের উত্তর যারা দিবার পারবা সেই আল্লাহর নবী এবং বাদশাহ হবে। 1 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে দূরে কোন জিনিস? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে নিকটে কোন জিনিস? আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসের মূল্য নাই? এই 3টার উত্তর দিবার পারলে তাই নবী হবে, বাদশাহ হবে। সবাই বলতেছে সবচাইতে দূরে হলো আসমান, কেউ বলতেছে তারকা, কেউ বলে সূর্য। দাউদ নবী ঘুরে ঘুরে সুলাইমানের কাছে এসে বলতেছে, কে রে সুলাইমান, সবচাইতে দূরে কি?
সুলাইমান বলতেছে সবচাইতে দূরে হলো কবর, সবচাইতে দূরে হলো কবর। কারণ দুনিয়ার সব খবর আমরা নিতে পারি, কিন্তু বাড়ির পাশে আমাদের বাপ মার কবর, এই খবরের খবর আমরা নিতে পারি না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা আমেরিকার খবর পাচ্ছেন না? কথা কোন পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনাদের কেউ যদি মালয়েশিয়ায় থাকে খবর পাচ্ছেন না? কিন্তু বাড়ির পাশে কবর, সেই কবরের খবর নিতে পারি না। দাউদ বললেন 1 নম্বর হয়ে গেছে। সবচাইতে নিকটে কোন জিনিস? কেউ বলতেছে সবচাইতে নিকটে হলো আমার নাক, কেউ কয় চোখ, কেউ কয় মাথা, এক একজন এক এক কথা বলতেছে। সুলাইমান নবী বললেন সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। সবচাইতে নিকটে হলে মানুষের কি? কথা কয় না। আপনারা যারা এখানে এসে বসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন, এরকম গ্যারান্টি দিয়ে একজন খাড়া হন তো। একজন বলেন হুজুর আমি বাড়ি যাবই, পারবেন? তাহলে সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু, অথচ এই মৃত্যুকে আমরা অনেক দূরে রেখে দিছি। আজকে যারা 6 তলা 7 তলা দুনিয়াতে ধররে মাররে কি হনুরে আমাকে চিনিস করে এইরকম হাম্বে তাম্বে কথা যারা বলতেছে, এরা মৃত্যুকে নিকটে রাখছে না দূরে রাখছে? মৃত্যু নিকটে বিশ্বাস করলে সেই মানুষের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হবে না। দাউদ নবী বললেন সুলাইমান সবচাইতে কোন জিনিসের মূল্য নাই? সুলাইমান বললেন মানুষ যখন মরে যাবে ওই মানুষের দেহের কোনো মূল্য নাই। আমি আপনি মরে গেলে যদি আপনার ছেলে বলে আমার বাবার লাশ 1000 টাকা দেবে, আসমো পারে কে নিবি? সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে, পাগলা হসু, মরে গেলে ওর কোনো দাম আছে? তাহলে চিন্তা করে দেখেন, এতই আমাকে দাম ভাই রে, খালি মরিয়া দেখেন দাম আছে? একটু মনোযোগ দিবেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্যে। ধরে কোন কি করার জন্যে? পরীক্ষা করার জন্যে। প্রতি ধাপে ধাপে মৃত্যুকে স্মরণ করে যারা চলবে তারা পরীক্ষায় পাশ করবে। প্রতি ধাপে ধাপে মৃত্যুকে যারা স্মরণ করবে, আইয়ুকুম আহসানু আমালান, সেই পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। যে বিষয় আল্লাহ আমাদের পরীক্ষা করবেন সেই বিষয়টা হলো সুন্দর আমল। ধরে কোন কি আমল? এ কথা কন না কেন আপনারা? আহসানু আমালা, আহসান মানে সুন্দর, হাসান 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 শোনেন না? হাসান হোসাইন মানে কি? হাসান নবীর 2টা নাতি জান্নাতি যুবকদের সর্দার হবে, তারকে নাম জানেন আপনারা? একটা নাম হাসান, একটা নাম হলো হোসাইন। আর আহসান, খুব খেয়াল করবেন, আহসান সুন্দর আমল, আহসান সুন্দর আমল, আহসান ও আমালাহ, খুব খেয়াল করবেন। তো এখন আপনারা সুন্দর আমল করবার চান, চান কি চান না? কথা কন, চান কে চান না? কিন্তু আমল যে করবেন সে আমল করার তো একটা পরিবেশ লাগবে। বারে আপনার বাড়ি থেকে মসজিদ, যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, সে মসজিদ যদি 100 গজ দূরে হয়, আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিলেন অজু করে, আপনি নিয়ত করছেন সামনে কাতারে নামাজ পড়বো, নিয়ত ভালো। কিন্তু 100 গজ যাইতে যাইতে 2টা বেপর্দা মেয়ের সাথে আপনার দেখা হলো, আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ চোখত পড়ছে। আমরা যারা মোটরসাইকেল চালাই, চোখের মধ্যে পোকা পড়ুক এটাকে আমরা চাই। এই যারা মোটরসাইকেল চালান চোখে পোকা পড়ুক এটাকে আমরা চাই, কিন্তু হঠাৎ পড়ে কি পড়ে না? চোখে পোকা পড়লে কি মোটরসাইকেল চালায়? সাথে সাথে ব্রেক করে ওই পোকা তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। তাহলে 2টা বেপর্দা নারী আমরা চোখে ফালাবার চাইনি, তারপরেও চোখত পড়ে গেছে। পোকা পড়লে তুলতে পারবেন, কিন্তু বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে আপনি তুলবার পারবেন? দেখো তো অমুকের বউ আমার চোখত পড়তে পারে, দেখো তো দেখো তো। সবাই বলবে পাগলামি করিস না। চোখ হলো 2টা লাইট, ক্যামেরার ফোকাস, এই ধরিছে আর ভিতরে একটা মেমোরি আছে, ওখানে লোড করছে। ধরে কোন কার মধ্যে লোড করছে? এই জায়গাতে একটা মেমোরি আছে না নাই? এখন সামনে কাতারে গিয়ে আপনি নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার সত্যি করে বলেন তো নামাজ হবে? তাহলে কি করা লাগবে? মসজিদ তো ভালোই করতেছেন মাশাআল্লাহ,
যে রাস্তা দিয়ে মসজিদ যাবেন, শুধু মসজিদ ভালো করলে হবে না, এই রাস্তাটাও ভালো করা লাগবে। তোর এখন ঠিক কিনা? তাই বলে মনে করেন না যে আপনাকে ভাঙ্গা রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে আসলাম। এই ভাঙ্গা রাস্তার কথা বলতেছি না। রাস্তা ভালো মানে কি? বেপর্দা নারী মুক্ত রাস্তা আমাদের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? না বোরকা পরে যাক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যখনই বেপর্দা হবে, মুরব্বী মানুষের মনে হয় খুব একটা সমস্যা হয় না। নানি আর লাতনি দুইজন যাচ্ছে, দাদা খালি নাতনির দিকে তাকাচ্ছে। লাতি বলতেছে, দাদা আপনিও বুড়া, দাদিও বুড়া। বুড়ার দিকে না তাকায় লাতির দিকে তাকান কেন? দাদা বলতে, তুই কি মনে করছিস আমার বয়স হয়ে দেহ বুড়া হয়েছে, কিন্তু আমার মন তো বুড়া হয়নি। তার মানে বোঝা গেল বুড়ারাও কিন্তু যুবতী মেয়ের দিকে তাকায়। কথা কর না কেন? হ্যাঁ, আল্লাহ এই জন্য বললেন সুন্দর পরিবেশ যদি চাও তাহলে বর্তমানের সরকারের আইন দেওয়া হবে না। সুন্দর মসজিদে সুন্দরভাবে নামাজ পড়বার গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এত সরকার আমাদের দেশে আসলো, আমার মা বোনদের ব্যাপারে তেমন কিছুই বললো না, শুধু নারীদের নিরাপত্তার ব্যাপারে চিন্তা করলো। জোরেকর কথা ঠিক কিনা? নিরাপত্তা, নিরাপত্তা। আজ থেকে কয়েক বছর আগে ঢাকার টিএসসি চত্বরে পহেলা বৈশাখে কতকগুলা নারীদের দেহে যুবকেরা হাত দিছিল, এভাবে হাত দিছিল। এইটা আবার সিসি ক্যামেরা ধরা পড়লো। কি ক্যামেরা? তখন টিভিতে টকশো হচ্ছে, টকশোর উপস্থাপক বলতেছে, এই বখাটা যুবকদের হাত থেকে নারীদের বাঁচানোর উপায় কি? তখন বুদ্ধিজীবীরা বলতেছে আরো বেশি বেশি পুলিশ এবং র্যাব রাখা লাগতো। পুলিশ এবং র্যাব খুব কম হয়েছে, যার কারণে বখাটে যুবক মেয়েদের গায়ে হাত দিচ্ছে। র্যাব পুলিশ আরো ঘন ঘন রাখলে মেয়েদের গায়ে ছেলেরা হাত দেবার পারতো না। আমি শুনতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমার বউ বলতেছে, ভালোই তো বলতেছে, চোখে পানি খান। আমি বললাম ভালো না। কেমনে ভালো না? পুলিশ র্যাব বাড়ালে তো মেয়েদের গায়ে কেউ হাত দিবে না। আমি বললাম কেউ হয়তো দিবে না যদি পুলিশ র্যাব দেয়। আমার বউ বলতেছে পুলিশ র্যাব কেন দিবে? আমি বললাম ওরা কি ফেরেশতা? সুযোগ পেলে ওরাও টেস্ট করবে। ঠিক কিনা? আমার বউ বলতেছে তাহলে বখাটে যুবকদের কাছ থেকে মেয়েদের বাঁচানোর উপায় কি? আমি বললাম র্যাব দিয়ে পুলিশ দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আসেন এই আয়াতের তাফসীর শুনবার গেলে আমার সঙ্গে ধারাপাতের মতন কিছু কথা বলা লাগবে প্রথম, তারপরে আপনারা সব বুঝবার পারবেন। তাহলে আমরা সুন্দর যদি একটা পরিবেশ চাই, আমাদের বাংলাদেশে পরিবেশটা সুন্দর হোক, আমরা চাই কি চাই না? এ বাবা এই সামনে বসে চোখ বন্ধ করে থাকলে হবে? বক্তা কালো হলো চেহারার দিকে তাকায় থাকেন, সব হবে। আপনারা কি মনে করতেছেন আমি যদিও গোপনে গোপনে ফাজিল হই, পাজি হই, গুনাহগার হই, সে তো গোপনে থাকতে পারি, কিন্তু প্রকাশ্য হলো আমি একজন আলেম, আমি ওয়াজ করবার আছি। জোরেকার কথা ঠিক কিনা? তো আলেম বিশ্বাস করে এই কালো মানুষের দিকে তাকায় থাকেন, আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনি টিভির সামনে যা চোখ বন্ধ করে থাকেন, সমস্যা নাই, টিভি শোন, ঘুম পাড়েন, সমস্যা নেই, কিন্তু মসজিদের মধ্যে দেয় ঘুম পাড়েন কেন? ইমাম সাহেব যখন খুতবা দেয়, আবার ঘুম ধরলে কি করি? মানে ধরবে কেন ঘুম? বিশ্বকাপের খেলা তো কেউ ঘুমায়নি। ধরে কোন ঠিক কিনা? বিশ্বকাপের খেলা দেখতে ঘুমাইছে? কতক্ষণ ঘুমাইছে? মেসি কিভাবে গোল করলো সেটাও পরের দিন বয়ান করতেছে। এর কয়টার সময় গোল করছে? কয় একটার সময়। আয় হায় হায়, একটার সময় গোল করলো তুই কেমনে দেখলি? চোখ টান টান। আজকে শোনেন, ইমান আমলের উন্নতি হবে, একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ শোন। তাহলে সুন্দর পরিবেশ যদি বাংলাদেশে তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আমাদের দেশকে বানাবার চাই,
তাহলে মানুষের তৈরি করা আইন দিয়া সুন্দর রাষ্ট্র হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। না খালি ওয়াজ শুনবেন, খালি ওয়াজ শুনবেন। আজকে বাংলাদেশে ওয়াজ শোনার পার্টি আছে, কিন্তু ওয়াজ আমল করার পার্টি নাই। দেখবেন আজকে ফজরের নামাজে মুসল্লি সব চাইতে কম হবে। মানে ওয়াজ শোনার পরে পোলা খায় আর ঘুম দিবি ভাই, আর সালাতো খায়রুন নাম, এদের কম্বলের উপর দিয়ে স্লিপ মারবি, কানের মধ্যে ঢুকবি না। তাহলে ওয়াজ হলো মসজিদের মুসল্লি বাড়বে না কমবে? জোরে কোন বাড়বে না কমবে? বাড়ার কথা, কিন্তু কমে খান। আসেন, এই কোরআনটা কি শুধু তেলাওয়াতের কিতাব, ওয়াজ শোনার কিতাব, না আইনের কিতাব? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক সময় আল্লাহর নবীকে হত্যা করতে গেছিল। আবার সেই মানুষটা এক সময় এই কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিন্তা করেন, সেই হযরত ওমর আল্লাহর কোরআনটা কেমন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই সুন্দর আমলটা কারে কয়, এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। গিরিপথ বোঝেন? দুই পাহাড়ের মাঝখানে একটা চিপা পথ। চিপা, ও আপনার চিপা কম। এই চিপা পথ, গিরিপথ দিয়ে একটা মেয়ে আসতেছে খুব ধীরে ধীরে। ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল নিজের চোখে দেখার জন্য মেয়েটাকে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক, তুমি হযরত ওমরকে চেনো? জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা কোনোদিন বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর অন্য কারো ভয় থাকবে না। আপনারা বলেন তো, সবচাইতে সুন্দর আমল কার ভয়? কথা কয় না। আর আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কার ভয়? আমি গতকাল ওয়াজ করতেছি, সবতে খালি আমার হাত ধরে টিপতেছে। ওয়াজ শুরু করতে আমি বললাম, কে রে ভাই, এরকম করতেছেন কেন? হুজুর বুঝতেছেন না, পরিবেশ ভালো না। আমি বললাম যে, কয়বার আমার হাত ধরছেন? আপনি কি আল্লাহর ভয় ধরছেন না বর্তমান সরকারের ভয় ধরছেন? তা আপনারা বর্তমানে কার ভয় বেশি করেন, আল্লাহর না সরকারের? বুঝাই শোনা কন, বুঝাই শোনা কন লাগবে। সুন্দর আমল যদি করতে চান তাহলে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় মানুষের কলিজার মধ্যে ঢোকা থাকবে না। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ। মেয়েটা হযরত ওমরকে বলে, পথিক, তুমি যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে। আমাকে একজন বলতে, হুজুর, তারা সওয়াজ করে কোন রাস্তা দিয়ে যাবেন? আমি বললাম, কোন রাস্তা ভালো? বলে, ভালো রাস্তা আছে হুজুর, কিন্তু নিরাপদ নাই, আপনার গাড়ি ছাইনবার পরে, কিন্তু একটা ভাঙ্গা রাস্তা আছে, ওই রাস্তাতে গেলে নিরাপদ। কি বুঝতেছেন কথা? কি আমার বুঝতেছেন না?
সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জোরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। কি হলো? কিছুই হয় না। আপনাদের কি আশা নাই নাকি? আপনাদের কি আশা নাই না হতাশ হয়ে গেছেন? হতাশ? মুসলমান কোনো সময় হতাশ হয় না। আল্লাহ রাসূল বলেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন চলবে। এই নিয়তে যারা আল্লাহর দল করে, নিয়ত করেছে দরকার হলে বাতিলের সঙ্গে মোকাবেলা করে শহীদ হব, কিন্তু রাসূল বলতেছেন ওয়াইমাতা আলা ফিরাশিহি, তার ভাগ্যে শহীদ হওয়া হলো না, সে নিজের বিছনায় মৃত্যুবরণ করলো। বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আপনাদের মনে কি আশা জাগে না? কথা কয় না, জাগে? হ্যাঁ, তাহলে মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বললেন পথিক এক কত 96টা দেশের খলিফা, আর তুমি তাকে খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানে। উমরকে যদি খুঁজতে চাও বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্র ভবনে যাও। মেয়েটা বলে পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই তখন দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে যে এই আপনাকে সিলন্দহ কারা কারা দুঃখী মানুষ, তাদের দরজায় দরজায় নেতারা ঘুরবে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে গরিবেরা কোনোদিন ধনীর বাড়িতে যাবে না, বরং ধনীরাই গরিবের বাড়ির দরজায় দরজায় গিয়ে ঘুরবে। এ ভাই এই আমার শতকরা 2.5 টাকা তুই লে রে, তুই না লেও বলতে আমি জান্নাতে যাচ্ছি না। শতকরা কয় টাকা? 2.5 টাকা। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2.500, 1 কোটিতে 2.5 লাখ। যার 10 কোটি টাকা আছে কত লাখ হচ্ছে চিন্তা করেন। হ্যাঁ, গরিবেরা খালি সিনা টান করে বসে থাকবি, ধনীরা এসে দিয়ে দেবে। সুবহানাল্লাহ কর না কেন? গরিবরা মানুষের কাছ থেকে নিবার চাবে না, কারণ যখন নামাজ পড়বে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আসল দাতাকে মানুষ চিনতে পারবে। সুবহানাল্লাহ কহ। হ্যাঁ, গরিবরা বলে মাফ কর মাফ কর, দুনিয়ারা বলতে যে ভাই মাফ করলে আমরা টাকা কাক দেবো, কয় টাকা নেবো না, যা। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ঘুরেছে, একটা গরিবও দরজা করলো। চিন্তা করতেছে কে রে, তাহলে এই টাকা নিয়ে কি করি, ধনীকের কি বিপদ দেখেনি। 7 দিন ধরে খুঁজছে, একটা গরিবও পাইনি। এখন লোকালয় বাদ দিয়ে মরুভূমির মধ্যে যা দেখে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। ব্যাগ আলা ভাবতেছে এটাই গরিব রে, 1 টাকার ব্যাগটা দেবো, এই নিয়ত করে সালাম মারছে, আসসালামু আলাইকুম। ওই ঘুম থেকে চেতন পায় বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ আলা কয় ভাই সালাম দিলাম, তুমি আল্লাহ শুকর আদায় করলে কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি রে, এখন পর্যন্ত গরিব পাইনি, তোকে দেখে গরিব মনে হয়েছে, এই জন্য আল্লাহ শুকর আদায় করছি। ভাই এ টাকার বস্তাটা লেতো। তখন ব্যাগওয়ালার বস্তালা কান্দের বলবে আল্লাহ তাহলে বাংলাদেশে কি গরিব নাই? এই টাকা নিয়ে তো আমরা বিপদে পড়লাম। আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু করবে তখন বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না, বাংলাদেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। জোরে করে কথা ঠিক কি না? মেয়েটা বলে পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ইমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ। কয়দিন হলে খুঁজতেছে?
আমার ইমান বলতেছে এক আধ দিন, এক আধ দিনের মধ্যে উমরকে পাবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটা কি উমরকে পাশে আছে? ওমর ফারুক বললেন, মা তুমি 6টা দিন হলে যে উমরকে খুঁজতেছো, আমি হলাম সেই ওমর। মেয়েটা আসমানের দিকে তাকায় বলেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি র্যাব পুলিশ নাই? আজকে বাংলাদেশের র্যাব পুলিশ কার জন্য? জনগণের জন্য না নেতার জন্য? কথা কয় না, কথা কয় না। সব নেতা লয় রে, সরকারি নেতা। হ্যাঁ, বড় বড় নেতা যখন বগুড়াতে আসে, সামনে পুলিশের গাড়ি, পিছনের পুলিশের গাড়ি, মনে হয় কি? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। মেয়েটা বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার আশেপাশে কোনো স্যামসা নেই। ওমর ফারুক বললেন, মা স্যামসা পালার টাকা কোথায় পাবো? কারণ আশেপাশে মোটর সাইকেল নিয়ে তারা ঘুরবে, এমনি এমনি ঘুরবে না, এদের তেলের পয়সা, চায়ের পয়সা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? দেখবেন ভালো নেতা আর খারাপ নেতা, আপনাকে এলাকাত খেয়াল করে দেখবেন, যেই নেতার পিছনে স্যামসা বেশি ঘোরে, বুঝবেন এই টাকা জনগণের সম্পদ মারে, এই নেতা জনগণের কি মারে? কথা কয় না। আর যেই নেতা 1 লাখ লাখ ঘুরবে, বুঝবেন না এই ভালো রে। সুবহানাল্লাহ কবেন না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সুন্দর আমল নেতাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? ওমর চোখের পানি বের করে বললেন, মা শামসা পালার টাকা আমার কাছে নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে লম্বা জুব্বা গাওয়াত দিয়ে খুতবা দিবেন, আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে যখন পানি পড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমাদের পরনে ছোট পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমি কিন্তু নতুন পরি নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি কেন পরলা না? বলে, কেমনে পরবো? আমার নতুন পাঞ্জাবি আমার বাপকে দান করে দিছি। আমার বাবা তার পাঞ্জাবি, আমার পাঞ্জাবি সারা রাত ধরে লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা গায়ে দিয়া তোমাদেরকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা? সমস্ত মুসল্লি কান্দের, বলে, মাবুদ, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষ এমন ভালো নেতাকে দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা আসল কথা হলো 6 দিন হলে তুমি আমাকে কেন খুঁজতেছ? কি জন্য 6 দিন হলে তুমি খুঁজতেছ? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনাকে খোঁজার কারণ হলো আমি একজন দুঃখী নারী। কি নারী? আমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার জীবনে? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে আমরা যারা ঈমানের কলেমা পড়েছি তাদের কোনো টেনশন নেই, কিন্তু যারা ঈমান গ্রহণ করেছে পদে পদে তাদের টেনশন আছে না নাই? আপনার বলেন, পড়া আর গ্রহণ করা তার মানে কি? এই কথা কয় না। ঈমানের কলেমা তো হিন্দুরাও যুদ্ধ সই করছে। আমার এলাকার প্রত্যেকটা হিন্দু যারা মুরব্বী আছে তারা আমাকে মাঝে মধ্যে বলে, বাবা তোমাকে কলমার দাম আছে রে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বোঝেন? যুদ্ধ সই করছি বারে, এই কলমা কইলে আর্মির আমাকে মারেনি। আমি বললাম, দেখেন যুদ্ধের সময় কলমা মুখে পড়ে আর্মির হাত থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে ঢুকাই নেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে
12 বছর আমাকে বন্দি জীবন কাটাতে হয়েছে, অন্য কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, তার নাম কি? কথা কয় না, ঈমান গ্রহণ করা। বর্তমানে অনেক আলেম ওলামা জেলের মধ্যে আছে না নাই? আপনার বলেন তো তার কি অপরাধ কি? না, আপনারা বুঝবার পারতেছেন না। শুধুমাত্র ঈমান গ্রহণ কর অপরাধে সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এই 12 বছরে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন রোম পারস্য যখন দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়া চলবে না, চলবে আল্লাহর কোরআন দিয়া। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না, জেলখানার কোনো দরকার, কথা কয় না। আল্লাহর আইন চালু হলে জেলখানার দরকার আছে? মুরগি চুরি করে জেলখানাত গেছে, কি চুরি করে? ডাকাতের সাথে আর বিষ নেয়। রাত্রের সময় ডাকাত বলতে দেখে কি অপরাধে জেলখানা? কয় ভাই রে, দেশি মুরগি চুরি করে গেছিলেন। মানে ব্রয়লার মুরগি চুরি করতে কিন্তু সমস্যা নাই, ব্রয়লার মুরগি চুরি করানো চিল্লাবিও না, লড়বিও না, ধরে কোন ঠিক কিনা। আর দেশি মুরগি খালি চ্যাও 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 করবি, ওই খালি দৌড়াদৌড়ি করবি। আমি ওয়াজ করতে বলে থাকি, পর্দানিশী নারী যারা, যে দেশি মুরগির মতন তারা, ধরে কোন কথা ঠিক কিনা। আপনাদের গ্রামে যে সমস্ত মেয়েরা পর্দানিশী, আপনি যে হঠাৎ চোখে পড়ে দেখবেন মারবে দৌড়, মেয়ে মানুষ কিন্তু দৌড় মারবে। আপনি খেয়াল করে দেখবেন আঁচড়া পাঁচড়া সব ঢাকা। দেশি মুরগির শরীর আপনারা কোনদিন দেখছেন? কথা কয় না। দেশি মুরগির শরীর দেখা যায়? ফৌরা দিয়ে ঢাকা আছে না নাই? দরকার আছে না নাই? আর ব্রয়লার মুরগি দেখবেন পিছন থেকে লাল, একে সব লাল টাল করে আছে। আপনি ধরবার গেলে লড়বি না, খালি ওটি ঘুরবি ওটি ঘুরবি, দরকার কথা ঠিক কিনা। তো কি মুরগি চুরি করবে তো ধরা খাসা? দেশি মুরগি মারছে লাগতি। আমি 2টা মার্ডার করে জেলে ঢুকছি রে, আমার কাছে কোনো চোরের বিছনা নেই। জোরহাত করে বলতেছে, দাদা এবারের মতন মাফ করেন, খালি বের হই। কি হয়ে ঢোকা লাগবে আমার জানা আছে। এই চুরি করা ঢুকবো না, ঢুকলে ডাকাতি করে ঢুকবো। তার মানে জেলখানাত গেলে অপরাধীর সঙ্গে থাকে সেই মানুষটা ভালো হবে। এই কথা কন না কেন? ভালো হবে। এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো, তখন কোনো জেলখানা থাকবে না। আপনি রোম পারস্য দখল করার পরে যখন জেলখানার দরজাগুলো খুলে দিলেন, আমি 12 বছর রোমের জেলখানায় বন্দি ছিলাম। সেখান থেকে বের হওয়ার পরে আজকে 6টা দিন হলে আপনাকে খুঁজতেছি। আমির আল মুমিনিন, আপনার সঙ্গে যদি দেখা পাই, নিয়ত করেছি আপনার কাছে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। মেয়েটা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমি জেলখানার মধ্য থেকে শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি দুঃখী মানুষের পরম বন্ধু। সুবহানাল্লাহ না কেন? গভীর রাত্রে আমাকে নেতাগুলো তো রাতে ঘোরেই না, আর অর্ধ পৃথিবীর খলিফা গভীর রাত্রে ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে। এত রাত্রে মদিনার মধ্যে তাঁবু, তার মধ্যে আমার জ্বলে কি? কাছে গিয়ে শুনতে পাই 2 বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, একটু ধৈর্য ধর, গোসো সিদ্ধ হলেই খাবার দেবো। ওমর হল চিন্তা করে, কে রে এত রাত হলো সিদ্ধ হয় নাই? মেয়েটা বলে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি যাও, আমার দুঃখের কথা তোমার শুনে কি হবে? আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারলাম মদিনার খলিফা ওমর খুব ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে মদিনায় ঢুকলাম, কিন্তু খলিফা ওমরের কাছে এত ভিড়, আমি যাইতে পারলাম না। আজকে রাত্রেবেলা আমার 2 এতিমকে নিয়ে আমি তাঁবুর মধ্যে থাকতে চাই, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কাঁদতেছে, আমি শুধু ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর নিয়ে আমি নিচে আগুন জ্বলায় বলতে, বোঝা আর একজন টানতে পারে না, আসলাম রে দে, আমার মাথায় বস্তা তুলে দে। বস্তা মাথায় নিয়ে যখন দৌড়ায়, পিছন থেকে আসলাম ডাকতে বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওর কান্দের বলে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে। মা, আটার বস্তা নিয়ে রুটি হালুয়া তৈরি করো,
রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপর বসায়া রুটি হালুয়া ছেড়ে ছেড়ে যখন খাওয়ায়, দুইটা বাচ্চা ওমরের মুখের দিকে তাকায় বলে, আমাদের বাবা মরে গেছে, বাবার দয়া পাইনি, কিন্তু আজকে দেখলাম তুমি মনে হয় আমাদের বাবা হয়ে গেছো। সঙ্গে সঙ্গে ওমর কান্দে আর বলে, আল্লাহ এ অধমকে তুমি মাফ করে দাও। মেয়েটা বলতেছে, কে অধম? আজকে যদি ওমর ফারুক খলিফা না হইয়া আল্লাহ আপনাকে মদিনার খলিফা বানাই দিত, আমি একজন মা হইয়া বলতেছি মদিনা যেন আল্লাহর জান্নাত হইতো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আজকে 6টা দিন হলো আপনাকে খুঁজতেছি, আপনার কাছে একটু আশ্রয় চাই, আপনি কি দুঃখী মেয়েটাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বললেন, মা, ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দেয়।